কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা এলসিসি 2 অর্থাৎ যেটা তোমার আবশ্যিক বাংলা তোমাদের সবাইকে পরীক্ষা দিতে হবে। তো এই আবশ্যিক বাংলার উপর থেকে বা বাংলা এলসিসি 2 এর উপর থেকে তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ এসকিউ প্রশ্নের উত্তরে পার্ট 3 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। পূর্বে তোমাদের পার্ট 1 পার্ট 2 ভিডিও দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তা একটু দেখে নিও। আজকে মূলত তোমাদের বাংলা এলসিসি 2 এর উপর থেকে পার্ট 3 এর মধ্যে কিছু শর্ট কোশ্চেন আমি রেখে দিয়েছি, কিন্তু যেটা মূল বলার বিষয় আমি পূর্বেও বলেছিলাম যে তোমাদের কিন্তু গুটি কয়েক প্রশ্ন শর্ট কোশ্চেন যদি সাজেশন মাফিক করো তাহলে কিন্তু সেখান থেকে না পাওয়ার চান্সটা হচ্ছে বেশি থেকে, মানে না পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি। তো সেই জন্য যতটা পারবে তোমরা শর্ট কোশ্চেনগুলো বেশি বেশি করে করার কিন্তু চেষ্টা করতে হবে। তো আমি আমার এখানে আজকে তোমাদের পার্ট 3 মাধ্যমে তোমাদের এই জিনিসটা আবার একবার ফাইনাল জানিয়ে দিলাম এবং কিছু প্রশ্ন এখানে তুলে ধরলাম। কিন্তু তোমাদের যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমি তোমাদের বেশি প্রশ্নগুলো করার জন্য সেকেন্ড চ্যানেলে তোমাদের 1 নম্বরের প্রশ্ন উত্তরে এটি ভিডিও পিডিএফ আকারে দিয়ে দেবো। সেকেন্ড চ্যানেলের নাম তোমরা জানো, শুভঙ্কর মাস্টার। ওখানে গেলে তোমরা বেশি করে কিন্তু একটি ভিডিও পেয়ে যাবে। তো তোমরা সেকেন্ড চ্যানেলে গিয়ে তোমরা বেশি করে যে প্রশ্ন উত্তরে পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করে নাও, তাহলে তোমরা অনেক কিন্তু বেশি উপকার পাবে। এবার দেখো এখানে আজকে কি কি প্রশ্ন দিয়েছি সেগুলো একটু দেখে নাও। চোর গল্পে রান্নাঘরের পিছনে কতটা কেমন জমি আছে, সেখানে কি গাছ আছে? তো রান্নাঘরের পিছনে ছাই আর জঞ্জাল নিয়ে 4-5 হাত এক টুকরো জমি আছে, সেখানে একটি ডুমুরে গাছ আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, মদন কাদের চাকর আর মদনে পরনে কেমন পোশাক ছিল? তো সুকুমারদের বাড়ির ছোকরা চাকর নাম হচ্ছে মদন, তার পরনে ময়লা ছেঁড়া হাফ প্যান্ট আর গায়ে গেঞ্জিটা বেশ ছেঁড়া, বুকের দিকটা ফুটো হয়ে জামাটা আরো কিছু নেই। 3 নম্বর কিছু প্রশ্ন দিয়েছি দেখো, মদন কত টাকা মাইনে পেত? 10 টাকা। 4 দাগে আছে সুকুমারদের বাড়ির মালির নাম কি? ভূষণ মালি। সুকুমারদের বাড়ির ড্রাইভারের নাম কি? হারান। 6 দাগে বাড়ি ফিরে কথাটা মাকে বললাম না, কোন কথাটা কে বললো না? সুকুমারদের বাড়িতে মদনের চুরি করায় আনা পেঁপে গাছটি কথা বলা হয়েছে এখানে। তারপর প্রশ্ন দেখো, রাখুক বেঁধে কাকে বেঁধে রাখার কথা বলা হয়েছে? তো লিখবে উক্তিটি মিন্টুর বাবা, এখানে মদনকে বেঁধে রাখার কথা বলা হয়েছে। তো আমি তোমাদের এখানে এইটুকু দিয়ে স্টার্ট করে এইটুকু বলার চেষ্টা করলাম। সেকেন্ড চ্যানেল তোমাদের বেশি করে প্রশ্ন উত্তরের পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু ওখান থেকে নিয়ে নিও। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।